আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মারজান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এই প্রযুক্তি ব্যবহারে বীজ ও সারের অপচয় কম হওয়ায় লাভবান হবেন কৃষক। মাঠ পর্যায়ে এই প্রযুক্তি ব্যবহারে সাফল্য পেয়েছে কৃষি বিভাগ। দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্রের সাফল্য নিয়ে মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় গ্রামে ৫ জন কৃষক এবছর রোপা আমনের বিরি ধান ৮৭ চারা রোপণ করেন। ৪ বিঘা জমিতে করা আবাদে বিরির নতুন উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র ব্যবহার করেন তারা। তাদের সহযোগিতা করে মাদারীপুর কৃষি বিভাগ। প্রচলিত পদ্ধতিতে বিঘাপ্রতি যেখানে ২৪ কেজি ইউরিয়া সার প্রয়োজন হয়, সেখানে নতুন এই প্রযুক্তি ব্যবহার করে বিঘাপ্রতি ১৬ কেজি সার প্রয়োগ করতে হয়েছে। মেশিন দিয়ে ধান লাগাইছি, মেশিনেই সার দিছি, মেশিনে সবকিছু করছি, এতে আমার খরচ কম গেছে, ধানের ফলন অনেক বেশি। সামনের থেকে এই আর উৎপাদন বাড়ামু, মানে চেষ্টাই করুম, মানে আমাদের এটা অনেক খরচ কম। কৃষিবিদরা বলছেন এই যন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে। এতে কৃষকের প্রায় ৪০% সার সাশ্রয় হয়, উৎপাদন হয়ও বেশি। ফলন ৩০% বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয় নাইট্রোজেন গ্যাসের ইউরিয়া, সেটা এখানে হয় নাই এবং সব দিক দিয়ে এই যন্ত্র এটা ভালো। ভর্তুকি দিয়ে অর্ধেক দামে কৃষকদের ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র দেওয়ার সুপারিশ করার কথা জানান প্রকল্প পরিচালক। সরকার তো ভর্তুকি মূল্যে মেশিনপত্র দিচ্ছে সারা দেশেই। হ্যাঁ, এটা যদি কৃষক চাইলে সরকার যদি সরকারকে আমরা বলবো যে অর্ধেক দামে দেওয়া যায় কিভাবে, সেটা আমরা বলতে পারবো। নীতিমালা হলে কৃষিতে যান্ত্রিকীকরণ বাড়বে এবং প্রান্তিক চাষিরা উপকৃত হবেন বলে মনে করেন বিরির মহাপরিচালক। কনভার্সন নীতিমালা যেটা, সেটার প্রণয়ন কাজ চলমান। এইগুলো হলে আসলে আমরা আশাবাদী যে দেশের যান্ত্রিকরণের পথ সুগম হবে এবং দেশ কৃষক উপকৃত হবে। এনসিসি ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা CSR কর্মসূচির আওতায় দেশের 4টি কৃষি পরিবেশ অঞ্চলে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করে সাফল্য পাওয়া গেছে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম বাগান এবং সাধারণ ফসলি জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। মাত্র ৯০ দিনের মধ্যে ফলন পাওয়ায় কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। এর পাশাপাশি তুঁত চাষের জমিতেও আবাদ হচ্ছে মিষ্টি কুমড়া। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে ধান, কালাই কিংবা অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন কৃষক। সেই সাথে আমবাগান বা অন্য ফসলি জমি থেকে বাড়তি আয় করছেন জমির মালিকরা। উপরে আমের গাছ আছে, নিচে কি করা যায় এটা নিয়ে কৃষি অফিসার আমাকে পরামর্শ দেয় যে মিষ্টি কুমড়া চাষ আবাদ করলে ভালো ফলন হবে এবং বাড়তি কিছু আয় হবে। আপনার বিঘা প্রতি ৭০, ৮০, ৬০ যাদের হয়, আল্লাহ যেটা যেভাবে যাকে যায় সেভাবে হয়। বাগানগুলো আমরা একটু কমের দামে পাই, প্রায় ৩ বিঘা ৩,০০০ ৪,০০০ বিঘা পাই। এটা ফাঁকা জমি আপনার এই ৮,০০০, 10,০০০ এবং 12,০০০ বিঘা করতে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এবছর ১৬০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ১২,০০০ বিঘার উপরে আবাদ হয়েছে। তো আমরা এটা উদ্বুদ্ধ করছি কৃষককে এবং আমরা কিছু বীজ সহায়তা দিচ্ছি, বিভিন্ন সময় কিছু প্রদর্শনী করছি, মাঠ দিবস বা উদ্বুদ্ধকরণ সভা করেছি। সাধারণ কৃষি জমির পাশাপাশি অনাবাদী জায়গাতেও মিষ্টি কুমড়া আবাদে ভোলারহাট উপজেলার মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আগামীতে আরো বেশি পরিমাণ মিষ্টি কুমড়ার চাষ হবে বলে আশা করছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বীজ বিতরণ ও কৃষক সমাবেশে হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম সভাপতিত্ব করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যরা উপস্থিত ছিলেন। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।